শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিকা মাহাত্ম্য। পূর্ব মেদিনীপুরের মহিষাদল শহর থেকে দক্ষিণে প্রায় ৩ কিলোমিটার দূরে প্রাকৃতিক পরিবেষ্টিত গ্রাম সুন্দরা। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে উত্তরপ্রদেশের কান্যকুব্জ থেকে কমলাকান্ত টেয়া নামে দরিদ্র এক নিষ্ঠাবান ব্রাহ্মণ এই গ্রামে এসে বসবাস শুরু করেন। কমলাকান্তের ৩ ছেলে, পীড়িতরাম, শ্যামাপ্রসাদ ও গয়ারাম। মহিষাদল রাজবাড়িতে ঠাকুর সাজানোর কাজ করে কোনো রকমে সংসার চলে। একদিন ৩ ভাই আলোচনা করে প্রতিদিন রাজবাড়িতে কত লোককে ভোজন করায়, আমরাও তো কাউকে ভোজন করাতে পারি, কিন্তু সামর্থ্য কই, সংসারের যা অবস্থা। ৩ ভাই বলে, বাড়িতে একটা পুজো করলে হয় না? সবাইকে বেশ ডাকা যেত, আনন্দও হতো। ইষ্টদেবী মা কালীর মুখী হেসে ওঠে ৩ ভাইয়ের অন্তরে। পরের দিন ভোরে হঠাৎ স্থানীয় এক কাঠ মিস্ত্রির ডাকাডাকিতে ঘুম ভেঙে যায় সকলের। দরজা খুলতে না খুলতেই কাঠমিস্ত্রির তিরস্কার, তোমাদের লজ্জা করে না? নিজেরা ঘুমিয়ে আছো আর একটা বাচ্চা মেয়েকে কাঠ নিয়ে পাঠিয়ে দিয়েছো কালী মূর্তি গড়ে দেওয়ার জন্য। কালীর মুখ কিরকম হবে, মায়ের রং কি হবে, সেসব তো কিছু বলে দাওনি। ৩ ভাই হতচকিত। বলি, বাচ্চা মেয়েটা কে? ফের কাঠমিস্ত্রির প্রশ্ন। সত্যি তো, বাচ্চা মেয়েটা কে? আমরা তো কোনো মেয়েকে পাঠাইনি। তবে কি মা নিজে এসেছেন পুজো নিতে? ৩ ভাইয়েরই মনে একই প্রশ্ন। তারা চেঁচিয়ে ওঠে, ও যে মা, মায়ের আদেশ হয়েছে, কালী পুজো করতে হবে। মিস্ত্রি ভাই, তুমি মূর্তি তৈরি করো, সবাইকে ডাকতে হবে। সেই কাঠের তক্তায় খড়ের মেড় বেঁধে মাটির প্রলেপ দিয়ে মূর্তি গড়ে শুরু হলো মায়ের পুজো। মায়ের ইচ্ছায় সকলকে ডাকাও হলো, দেওয়া হলো প্রসাদ, তারপরেই বিসর্জন। কিন্তু মা যে থাকতে চায়, তাকে বিসর্জন দেবে কে? কিছুতেই মায়ের মূর্তি ডোবানো যাচ্ছে না। তখন পীড়িতরামের বড় ছেলে দীননাথ জোর করে মাকে জলে ডোবাতে যেতেই ঘটল অঘটনটা। ঠিক যেভাবে মাকে ডোবানো হচ্ছিল, সেও সেইভাবে ঘাড় বেঁকে মুখ গুঁজে পড়ে গেল জলে। যায় যায় অবস্থা, শঙ্কিত সকলে। আবার মায়ের লীলা দেখে অপার বিস্ময় ভক্তদের চোখে। সকলে মিলে দীননাথ ও কালী মূর্তিকে জল থেকে তুলে আনে। দীননাথের চোখে মুখে ছেটানো হয় মায়ের চরণামৃত। একটু সুস্থ হয় দীননাথ। ৩ ভাই আলোচনা করে আবার আটচালা বেঁধে নতুন করে প্রতিষ্ঠা করা হয় মাকে। সেই রাতেই স্বপ্নে মা বলেন, আমি তোদের পালন করতে এলাম আর তোরা আমাকে ডুবিয়ে দিচ্ছিস। এরপর মায়ের আশীর্বাদে কয়েকদিন পরেই দীননাথ একেবারে সুস্থ হয়ে ওঠেন। সেই থেকেই নিত্য জাগ্রতা রয়েছেন মা। মা এখানে সিদ্ধেশ্বরী রূপে পূজিতা। জানা যায়, অনেক দিন পরে একতারপুর গ্রামের বিশিষ্ট চিকিৎসক সারদা সিংয়ের বড় ছেলে শক্তি সিং এক কঠিন অসুখে পড়েন, মৃতপ্রায় অবস্থা। বাড়ির সকলে মা সিদ্ধেশ্বরীকে ডাকছেন। স্বপ্নে সারদা সিং মায়ের আদেশ পেলেন, আমার মূর্তি বড় করে দে। মা যেন বললেন, তোদের মেয়ে বড় হবে আর আমি বড় হব না? আবার নতুন করে তৈরি হলো মায়ের মূর্তি। পুজো হলো, সুস্থ হয়ে উঠলেন শক্তি সিং। সেই মূর্তি এখনো রয়েছে, আর সেই কাঠমিস্ত্রিকে দেওয়া মায়ের কাঠ এখনো মন্দিরে রক্ষিত আছে সযত্নে।
মাহাত্ম্য হল সাধারণত কাঠ জলে ভাসে, কিন্তু এই কাঠ জলে ডোবালেই টেনে নিয়ে চলে যায়। মা এখানে শ্যামাঙ্গী, করতর নয়না, কিন্তু শান্তিরূপা। ভক্তরা নতুন করে বাঁধলেন সিদ্ধেশ্বরী কালী মায়ের ধ্যান। ওং কালিং কাল প্রচণ্ডাং করে কমলধরাং কান্তিরূপাং কলাঢ্যাং ক্ষীণাঙ্গিং খর্গহস্তাং খরতরনয়নাং শোভিতাং মুণ্ডমালাং শ্যামাঙ্গিং রাসভস্থাং গগনতলগতাং গীতবাদ্যাদ্দলাঙ্গাং ঘণ্টাং ঘোরাট্টহাসাং ঘনবিকটদশনাং সাধয়েৎ কালিকা সা। বহু মানুষ মায়ের কাছে প্রার্থনা জানাতে আসেন। মায়ের আশীর্বাদে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। हे माँ कालिके, हे माँ कालिके, वरदे सुख दे शांति पुष्टि दे, जय जगत पालिके। हे माँ कालिके, हे माँ कालिके, कपाला कराला कात्यायनी, कृष्ण पराजिता कृष्ण रूपिणी। कपाला कराला कात्यायनी, कृष्ण पराजिता कृष्ण रूपिणी। हे कामरूपा मुंडमालिके, हे माँ कालिके, वरदे सुख दे शांति पुष्टि दे, वरदे सुख दे शांति पुष्टि दे, जय जगत पालिके। हे माँ कालिके, सिद्धेश्वरी सिद्धिदायिनी, मंत्र सिद्धि प्रदायिनी। सिद्धेश्वरी सिद्धिदायिनी, मंत्र सिद्धि प्रदायिनी। हे सिद्धि रूपा सिद्धिदायिके, हे माँ कालिके, हे माँ कालिके, वरदे सुख दे शांति पुष्टि दे, वरदे सुख दे शांति पुष्टि दे, जय जगत पालिके। हे माँ कालिके, हे माँ कालिके। নিবেদনে গোপালচন্দ্র চক্রবর্তীর উত্তরসূরি। পরিবেশনায় প্রেক্ষাপট। কাহিনী সুব্রত চক্রবর্তী, কণ্ঠে গ্রন্থিকা চক্রবর্তী, স্তোত্র সঙ্গীত নবকুমার ভট্টাচার্য, ভিডিও ও সাউন্ড অঙ্কন চক্রবর্তী। তুই নাকি মা দয়া